তো বাগডোগরার একটা হোমস্টেতে, ওই জন্য রাত্রিবেলা এত ভিডিও করতে পারিনি। এই হচ্ছে আমাদের রুম, কটেজ টাইপ। আর এই যে পিছনে সব আমাদের বাইক দাঁড়িয়ে আছে। দারুণ সুন্দর পরিবেশ, অনেক ভিতরে হোমস্টেটা, কিন্তু খুবই সুন্দর। পুরো ভিউটা এই যে, এদিকে আরো কিছু রুম আছে। সূর্যের আলোটা এখন সাংঘাতিক, 6টা বাজে এখন। চলো ঘুরে ঘুরে দেখাই কি কি আছে। এই যে আমাদের এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, 14টা গাড়ি নিয়ে আমরা এসেছি। এই হচ্ছে KTM 220, সরি 250, আর পালসার 250, আরেকটা KTM 250, ওটা 390 মিটিওর, ওইটা হলো ইয়াজদি অ্যাডভেঞ্চার, এটা ইয়ামা ফেজা FZS 250cc, RS 200, ডমিনার 250, হিমালয়ান, আরেকটা হিমালয়ান, এখানে অ্যাডভেঞ্চার 390। এটা হলো আমাদের অরূপদার গাড়ি, আমাদের মিসিং গিয়ারের অরূপদার গাড়ি, ফেমাস ইউটিউবারের গাড়ি এটা। এটা হলো জাভা পারেক। বাস এতগুলো গাড়ি আছে আমাদের সঙ্গে। এই হিমালয়ানটাকে হাইটে শর্ট মনে হচ্ছে, ওটাকে হাইটে লং মনে হচ্ছে। সকাল সকাল চলে এসেছি স্নান ধান করে ব্রেকফাস্ট করার জন্য। তো আমাদের অনেকটা দূর যেতে হবে, আর তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমার কিছু প্যাকিংও বাকি আছে। দেশি ছোলার ঘুগনি করেছিল, আর ছিল হচ্ছে লুচি। এদের হাতের রান্না না প্রচণ্ড সুন্দর হয়। তো খাবারটা নিয়ে নিচ্ছি, দিয়ে না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। তো আমার খাবার বেড়ে নিলাম, তারপরে রাজবীর খাবারও বেড়ে নিলাম সঙ্গে। আমরাই প্রথম ফার্স্ট বসলাম, আর বাকিরা সবাই রেডি হচ্ছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন অরুদা ব্রিফিং করছে পাহাড়ে কীরকম করে বাইক চালাতে হয়। তো সেটাই সবাই শুনছে মনোযোগ সহকারে। তা আমরাও শুনছি। এটা ফার্স্ট টাইম আমরা পাহাড়ে যাচ্ছি, তো কীরকম করে যেতে হবে, কী পরিস্থিতিতে কী করতে হবে, সেগুলো সব ব্রিফিং করছে। যখন তুমি কোনো টার্নে দেখতে পাচ্ছ না, তখন মনে একটু ওভারটেক, ঠিক আছে, মনে একটু ওভারটেক। আর দ্বিতীয়ত হচ্ছে যে যখন কোনো গাড়িকে ওভারটেক করবে, তখন অবশ্যই তাকে পিছন থেকে হর্ন মেরে ওভারটেক করবে। যখন পাস না দেবে তার পিছনে পিছনে চলবে। আমরা কেউ রেসে আসিনি। এখন আমরা বেরিয়ে গিয়েছি হোমস্টে থেকে। হোমস্টের পিছনের রাস্তাটা দিয়ে বেরিয়েছি। এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা বেরোবো এখন। প্রচণ্ড রোদ্রুর, খুবই ভালো লাগছে। এত সুন্দর পরিবেশটা, চারিদিকে চা বাগান, ভালো গরম আছে, নিচে খুবই গরম লাগছেও। তো আমরা মেন এখন হাইওয়েতে উঠে গিয়েছি। এখান থেকেই আমাদের এখন যাত্রা শুরু। শহরের ভিড় ছেড়ে এখন আমরা পাহাড়ের দিকে উঠছি। রাস্তাগুলো কি ফাঁকা ফাঁকা, প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো লাগছে। চারিদিকে দুই ধারে শুধু চা বাগান আর চা বাগান।
প্রচণ্ড রোদ, কিন্তু তার মধ্যেও এই প্রকৃতির টানে এত দূর থেকে যে ঘুরতে আসি আমরা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। ধীরে ধীরে পাহাড়ের দিকে আমরা উঠছি। পাহাড়ে দেখা যাচ্ছে প্রচণ্ড মেঘ, কিন্তু কাছে আমাদের মালদা থেকে শিলিগুড়ি, তাতেও এতবার আসা হয় না। এবার ফার্স্ট রাইড করতে এসেছি জন্য এদের সঙ্গে আসতে পারলাম। চারিদিকে এত গাছ, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কোনো পলিউশন নেই, বড় গাড়ি ঘোড়া নেই, ভিড়ভাট্টা নেই। এরকম মাঝে মাঝে ঘুরতে পারলে নিজের মনকেও খুব রিল্যাক্স বলে ফিল হয়, নিজেও মনও খুব ভালো থাকে। এই করতে করতে আমরা মিরিক পৌঁছে গেলাম। ওয়েদারটা দেখতে পাচ্ছেন কীরকম এখন, নিচে কি বিভৎস গরম ছিল, আর এখন খুব ঠান্ডা লাগছে। আর পুরো মেঘগুলো একদম মনে হচ্ছে যেন আমাদের গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা ফার্স্ট যাব হচ্ছে মিরিক হেলিপ্যাডে। এই হচ্ছে মিরিক হেলিপ্যাড, এটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো মিরিক শহরটা দেখা যায়। এখানে ছোটোখাটো দোকানও বসেছে মোমো, তো ওখান থেকে একটু মোমো টেস্ট করলাম। করে আমরা বেশিক্ষণ ছিলাম না এখানটায়। মেঘগুলো দেখুন একদম গায়ের উপর দিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে মিরিকের পার্কে। খুব সুন্দর পার্কটা, বিশাল বড়। তো এখানে যদি পুরো ঘুরতে যেতাম তাহলে আমাদের পুরো দিনটাই নষ্ট হয়ে যেত। তো আগেও মিরিক পার্ক ঘুরেছি আমরা, একটুখানি ফটো টটো তুলে বেরিয়ে গেলাম। খিদেও পেয়ে গিয়েছে, এখন দুপুর হয়ে গিয়েছে। আমরা এই জায়গাটায় খাবো, তো প্রায় এখন 2:30 মতন বাজে। এটা হচ্ছে গোলপাহাড় ভিউ পয়েন্ট এটা। তো খাওয়ার জন্য সবাই হাত ফাত ধুচ্ছি। আর রেস্টুরেন্টটাও দেখুন বেসমেন্টে, সিঁড়ি দিয়ে নামতে হলো। আমাদের বাইকার্সদের সবার হেলমেটেই একটা টেবিল ভর্তি হয়ে গিয়েছে। তো সবাই চিকেন খাচ্ছিল, আমি আর রাজীব মাছ খেয়েছি। তো অনেক রকম আইটেম ছিল, ভাত, ডাল, সবজি, ভাজা, মাংস, চিকেন, বা যারা মাছ খাবে মাছ, আমাদের তাই ছিল, আমরা মাছ নিয়েছিলাম। খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে গেলাম। এই রাস্তাটা আমরা নেপালে ঢুকে যাচ্ছি। বাঁদিকটা দেখবেন, বাঁদিকে লেখা আছে, এটা অরূপদাও বলছিল যে এইখান থেকে নেপাল শুরু। বাঁদিকে যত বাড়ি দেখতেছেন এগুলো সব নেপালে, আর ডান দিকেরটা ইন্ডিয়ার মধ্যে। তো আমাদের নেপাল আর ইন্ডিয়ার মধ্যে কোনো বর্ডারের ভেদ নেই, তাই জন্যই এত সুন্দর লাগছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। এই যে বাঁদিকে দেখুন ওয়েলকাম টু নেপাল লেখা আছে। দুই দেশেরই কারেন্সি চলে এখানটায়। আমরা এই যে নেপাল, এই যে বাঁদিকটা পুরো নেপাল। তো এই দিক দিয়ে আমরা এখন যাব পশুপতিনাথ। পশুপতিনাথ হয়ে আমরা তারপরে ধোত্রের দিকে এগোবো। ওয়েদারটা খুব মনোরম ওয়েদার। এখন শুরু হয়ে গেল পাইন ট্রি। প্রচুর রাস্তায় ঘন কুয়াশার মধ্যে পাইন গাছের মধ্যে দিয়ে যাওয়ার আনন্দটা খুব সুন্দর লাগছে। তো এবার আমরা
পশুপতিনাথে ঢুকে যাচ্ছি। এই আমরা পশুপতিনাথ পৌঁছালাম। তো এখন এখান থেকে কিছু দেখো ভিউ পয়েন্ট আছে। খুব ভালো করে আমার আঙুলটা ফলো করবে। এই যে গ্রামটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ মানেভাঞ্জন। এই যে গ্রামটা একদম চোখের সামনে যে গ্রামটা রয়েছে, ওইটা বাড়ি ঘরগুলো যেগুলো আছে বেশি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মানেভাঞ্জন। এই মানেভাঞ্জন হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। মানেভাঞ্জন গ্রামের বাঁদিকটা নেপাল। মানেভাঞ্জন গ্রাম যেখানে শেষ, বাঁদিকে সেখান থেকে নেপাল শুরু। মানে বলতে পারো এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, ওই যে চলে যাবে নেপালের পার। আচ্ছা, এবার ওই যে সোজা উপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ওই যে উপরে ওটা হচ্ছে চিত্রে মনেস্ট্রি। ওই যে টাওয়ারটা রয়েছে, ওইটা হচ্ছে ধত্রে রাস্তা, দ্যাট ওয়ান। এটা নামতে হবে না, আমরা হতিতে ঘুরে যাবো। ওই যে রাস্তাটা আছে, যেটা ওই যে গাড়ি ফাড়ি দেখা যাচ্ছে, কিছু গাড়ি পার্ক করা আছে পরপর। ওই যে একটা গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে ধত্রের রুট। ঠিক আছে, কি ছোট গাড়ি। ওটা ইন্ডিয়া, ওগুলো সব ইন্ডিয়া, ওগুলো সব ইন্ডিয়া নেপাল বর্ডার, মানে ওই রাস্তা বর্ডার আর কি। তোমরা আগে যাবে। তো এই জায়গাটার নাম হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এটা অ্যাকচুয়ালি একটা কবরস্থান। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কবরস্থান। এখানে সব কবর রয়েছে, সব কবরের উপরেই দোকান, তার উপরে এই জায়গাটা। দাঁড়িয়ে আছে, তার উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তার উপরে দাঁড়িয়ে আছে, সব কবরের উপরে, দোকানপাটও কবরের উপরে। গাঁজা গাছটাও কবরের উপরে আছে। এইখানে এই তো গাঁজা গাছ। আর এইখানে এইখানে এই জায়গাটা যে জায়গাটায় গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে রয়েছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, ক্লিয়ার স্কাই। ক্লিয়ার হয়ে যাবে ভগবানের। এই হচ্ছে ডিটেল। কালকে ধত্রা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার চান্স আছে, যদি দেখা যাক কতটা গুড লাক আছে। কপাল থাকে তো। আরে আমরা গুড লাক নিয়ে এসেছি। একদম ফাঁকা রাস্তা, তো ব্রেক ধরছে না। এই দেখুন, শুধু স্লোপ, নেমে যেতে হচ্ছে, শুধু নিচের দিকে নামা, ব্রেক ধরতে খুব কষ্ট হচ্ছে। তো গাড়িটা স্কিড করছিল, আমি নেমে গেলাম, এখন আমি হাঁটছি। তার মধ্যে আমাদের একজনের গ্রুপ মেম্বারের গাড়ি পড়ে গিয়ে হাত কেটে গিয়েছে, তো ফার্স্ট এড করছে। তো আমি নেমে আসছি হেঁটে হেঁটে যতটা দূর যাওয়া যায়। আমরা মানভঞ্জন ক্রস করে গিয়েছি। মানভঞ্জন ক্রস করে এখন আমরা ধত্রের রাস্তা নিয়ে নিয়েছি। একটু পরেই সন্ধে হয়ে যাবে, আর দেখতে পাচ্ছেন কীরকম কুয়াশা, মেঘ সব নেমে এসছে এবং ঠান্ডা প্রচণ্ড লাগা শুরু করে দিয়েছে অলরেডি। তো একটু পরেই একদম সন্ধে নেমে আসবে। ভিডিওটা সন্ধ্যাবেলায় করলে ভালো লাগবে না, কিছু দেখা যাচ্ছে না, খুব ফাঁকা রাস্তা। তা এখন দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। পৌঁছাতে পৌঁছাতে অনেকক্ষণ হয়ে যাবে। এরপরে রাস্তা আরও খারাপ আছে। তো আমাদের যার হাত কেটে গিয়েছে তার হাতে ব্যথা করছে একটু, স্বাভাবিক, সেটাই হবে। আর আমরাও একটু ভয় পেয়ে গিয়েছি, রাস্তাটা এত স্লাইডিং ছিল, ওই জন্যই আমি নেমে গেলাম। যাই হোক, অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম ধত্রে। এখন 7:15 মতন বাজে। এখন রুমে যাব, ফ্রেশ হব, তারপরে সব একটু আড্ডা ফাড্ডা মারবো। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। খুব শিগগিরই নিয়ে আরেকটা ব্লগ নিয়ে আসব, ওটাই আমাদের লাস্ট ব্লগ হবে আমাদের ধত্রের ঘুরতে আসে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।